সুন্দর ঘরবাড়ি এবং পরিপাটিভাবে সাজানো এই গ্রামটার নাম হলো গোপালপুর। এই গ্রামের হাওয়া বাতাসে যেন এক অন্যরকম স্নিগ্ধতা রয়েছে। পাখিদের কলরব, মনোরম পরিবেশ এই গ্রামটিকে অন্যান্য গ্রামের থেকে আলাদা করে তোলে। এই গ্রামে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন সে গরিব থেকে আরও বেশি গরিবে পরিণত হচ্ছিল। কি যে করি কিছুই বুঝতে পারছি না। হাতে একটা টাকা নেই, একটা পয়সা নেই। তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখো, ভগবান একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আর কবে তাকাবে গিন্নি, আর কবে তাকাবে? ঘরে একটা চাল নেই, না খেয়ে দিন কাটাতে হচ্ছে। ব্যবসাটারও ভীষণ বাজে অবস্থা। কি যে করি! জুতো বানানোর জন্য নতুন চামড়াও নেই, আছে কেবলমাত্র একটা চামড়ার টুকরো। এটা দিয়ে বড় জোর এক পাটি জুতো বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও দেখি। অনেক রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়ো বুঝলে। তুমি দেখো, কাল সকালে নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। এই বলে মুচির বউ এবং মুচি ঘুমিয়ে পড়ল। এ কি দেখছি আমি? হ্যাঁ গো, কি হলো তোমার? চিৎকার করছো কেন? দেখো গিন্নি, দেখো। কাল রাতে আমি জুতো বানানোর জন্য চামড়া কেটে রেখেছিলাম, কিন্তু আজ সকালে দেখছি চামড়াটা নিজে নিজে জুতোতে পরিণত হয়ে গেছে। ও মা, সত্যি তো! দেখো দেখো, জুতোটা কি সুন্দর, তাই না? তুমি এক কাজ করো, এই জুতোটা নিয়ে তুমি শিগগিরই হাটে যাও। আমার মন বলছে এই জুতো থেকে কেউ চোখই ফেরাতে পারবে না। আর এই জুতোটা বিক্রি করে তুমি আরো চামড়া কিনে নতুন জুতো বানাতে পারবে। ভগবান বোধহয় সহায় হলো, বুঝলে? গিন্নি তুমি একদম ঠিক বলেছ। যাই আমি বরং হাটে যাই। মুচি আর বেশি সময় নষ্ট না করে তার বউয়ের কথা অনুসারে হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মুচি হাটে এসে মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখল এবং হাটের একপাশে তার সুন্দর জুতা নিয়ে বসে পড়ল বিক্রি করার উদ্দেশ্যে। আর তারপরেই শুরু হলো জুতো বিক্রি করার উদ্দেশ্যে চিৎকার। তোমরা কেউ জুতো নেবে গো? জুতো, এক জোড়া জুতো বেঁচে আছে, কেউ জুতো নেবে? জুতো, বেশি দাম না, মাত্র 500 টাকা দিয়ে
যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না। তোমরা কেউ জুতো নেবে গো? জুতো জুতো, কেউ জুতো নেবে? জুতো মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা, সেল সেল সেল, মাত্র 500 টাকা। অনেক চিৎকার করেও মুচির কিন্তু আর জুতো বিক্রি হলো না। কি 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 ব্যাপার? কি ব্যাপার? কেউ তো আমার দিকে ঘুরেই তাকাচ্ছে না। মনে হচ্ছে এই জুতোটাও কেউ নেবে না। ভগবান! অপরদিকে গ্রামের জমিদার তার সাগরেদকে নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি ব্যাপার নরেশ? জি 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 হুজুর, বলুন। আরে আরে, বাহ, ভীষণ সুন্দর তো জুতোটা। বাহ, কি ব্যাপার নরেশ, এত সুন্দর জুতো বানাও তুমি? অবশ্য তোমার জুতো বানানোর প্রশংসা আমি শুনেছি, তা বলে তুমি এত ভালো জুতো বানাও? না না না, আমার চোখে তো আগে পড়েনি কখনো ব্যাপারটা। কত দাম, কত দাম তোমার এই জুতোর? বেশি না হুজুর। চামড়ার দাম, জুতো সেলাইয়ের সরঞ্জাম আর মজুরি মিলিয়ে মাত্র মাত্র 500 টাকা। ব্যাস, মাত্র 500 টাকা? এত ভালো হাতের কাজ, এত সুন্দর দক্ষতার জন্য আমি তোমাকে 500 টাকার বদলে খুশি হয়ে 1000 টাকা দিচ্ছি। এই না। আর শোনো, এরম জুতো আমি আমার বউকেও দিতে চাই, সুতরাং তুমি আরও 500 টাকা অগ্রিম হিসেবে নিয়ে নাও। অবশ্য বউকে দিলে ডেলি ডেলি আবার বউয়ের হাতে মারটা খেতে হয় না। যাই হোক, ও ভদলু দাদা, ভদলু দাদা, ও ভদলু দাদা, আমায় 2 পাটি জুতোর জন্য চামড়া কেটে দাও তো। গিন্নি, আরে ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? আরে হিরে গোলায় চিৎকার করছো কেন আরে তুমি? পাগল হওয়ার কি হলো, মতনই তো গো পাগল টাগল ব্যাপারটা। হলে নাকি? দেখো দেখো, বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখো। ও মা, চাল ডাল সবজি, তার মানে তোমার জুতো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, আমার জুতো বিক্রি হয়ে গেছে। স্বয়ং জমিদার মশাই আমার জুতো কিনেছেন, সাথে বকশিস এবং নতুন জুতো বানানোর জন্য অগ্রিম টাকাও দিয়েছেন। আহ আহ, আজ কতদিন পর রাতে খাবার খেয়ে ঘুমোবো।
দেখো দেখো গিন্নি, দেখো দেখো দেখো, আজকেও কেউ এসে আমাকে নতুন জুতো বানিয়ে দিয়ে গেছে। ও মা, তাই তো, কি করে হচ্ছে গো সব? কে আমাদের এত সাহায্য করছে বলো দেখি? বুঝলে গিন্নি, আজ রাত্রে ঘুমানোর ভান করে জেগে থাকতে হবে, বুঝলে? তাহলে আমরা ঠিক ধরতে পারবো যে আসল ব্যাপারটা কি। রাত্রে বেলা কে এসে আমাদের কাজ করে দিয়ে যায়। এখন এত না ভেবে তুমি বরং হাটে যাও আর জুতোটাকে বিক্রি করে এসো। তোমরা কেউ জুতো নেবে গো? জুতো? ভদলু দাদা, আরে ও ভদলু দাদা, আজকে তুমি বরং এক কাজ করো তো। আজকে তুমি এক জোড়ো নয়, 2 জোড়াও নয়, তুমি বরং 20 জোড়া জুতোর চামড়া দাও। বুঝলে গিন্নি, বুঝলে, ঘুমালে চলবে না কিন্তু, জেগে থাকো জেগে থাকো। আজ রাতে আমাদেরকে ধরতেই হবে আসল ব্যাপারটা কি। মুচি এবং মুচি বউ ঘুমানোর ভান করে চুপ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর তারা দেখে যে একটি অতীব সুন্দর পাখি তাদের ঘরে প্রবেশ করলো এবং তার কেটে রাখা চামড়ার পাশে বসে পড়ল। তারা লক্ষ্য করলো এই পাখিটি অন্যান্য পাখিদের মতো দেখতে সাধারণ না। এরপরেই তারা এক লাফে বিছানা ছেড়ে পাখিটির পাশে এসে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞাসা করলো, তার মানে তুমি প্রত্যেক দিন আমার কাজগুলোকে করে দিয়ে যাও? তার মানে তুমি প্রত্যেক দিন আমার কেটে রাখা চামড়াগুলোকে জুতোয় পরিণত করে ফেলো? কিন্তু কি করে একটি পাখি এই কাজগুলো করতে পারে? যাই হোক, তোমাকে দেখে কিন্তু মনেও হয় না যে তুমি একজন সাধারণ পাখি। তার মানে তুমি কি অলৌকিক কোনো পাখি? তোমার কি পরিচয়? নরেশ মুচি, তুমি একদম ভয় পেও না। আমি হলাম একজন জাদুই পাখি। একদিন আমি তৃষ্ণায় ছটফট করছিলাম, কোথাও জল খুঁজে পাচ্ছিলাম না। জল তৃষ্ণায় আমি জ্ঞান হারিয়ে তোমার বাড়ির বারান্দায় এসে পড়েছিলাম। তখন তোমার বউ আমায় জল পান করায় এবং আমি পুনরায় আমার জীবন ফিরে পাই। তারপর একদিন আবার তোমার বাড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর উড়ে যাওয়ার সময় তোমাদের দুর্দশার কথা জানতে পারি। এক সময় আমি তোমার বউয়ের জন্যই জীবন ফিরে পেয়েছিলাম, আর তোমাদের এই দুর্দশার দিনে পাশে থাকবো না তাই কখনো হয় নাকি? তবে মনে রেখো, তোমাদের অবস্থা স্বাভাবিক হলে আমি আমার দেশে ফিরে যাব। তখন কিন্তু তোমার কাজ তোমাকে নিজে করতে হবে। যাই হোক, অনেক রাত হয়েছে, তোমরা আরাম করে ঘুমিয়ে পড়ো। আমি এক নিমিষে জাদু করে তোমার জুতো বানিয়ে দেব। এই বলেই জাদুই পাখি জাদু শুরু করে দেয় এবং এক চোখের পলকে সে অনেকগুলো জুতো বানিয়ে দেয় এবং তা দেখে মুচি ও মুচি বউয়ের মুখ তো হা, তাদের চক্ষু যেন একদম ছানা বড়া। এই আস্তে আস্তে আস্তে, কেউ তাড়াহুড়ো করবেন না, আস্তে। দাদা আস্তে তো, আরে ঠেলবেন না বলছি। আপনি এক কাজ করুন, আপনি আমার মাথার উপরেই উঠে বসে যান।
দাদা 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 আমার ওই জুতোটা না, না, লাগবে না, দাদা, ওটা কাউকে এটা দেবেন একদম না, চলবে ওটা আমি নিব। ওই জুতোটা ওকে দেবেন না, ওটা আমি নিব, আমাকে দেন। এই নিন অগ্রিম নিন। আপনি আমার জন্য এরকম দাদা জুতো বানিয়ে আমি আনবেন। একসাথে 5 জোড়া জুতো নেব, কম সম করে কিছু বলো। এই হাতার ছাড়া ওই জুতোটা তুই ধরবি না, ওটা আমি নিব বেয়াদব। এইভাবে ধীরে ধীরে মুচির সমস্ত জুতো বিক্রি হয়ে গেল এবং মুচি প্রত্যেক দিন এইভাবে জুতো বিক্রি করে অনেক ধনশালী হয়ে উঠল। জুতো বিক্রি করে মুচি অনেক সুন্দর একটা বাড়ি বানালো। মুচির অবস্থা স্বাভাবিক হতেই জাদুই পাখি তার জাদুর রাজ্যে রওনা দিল।